বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি এসকে মনিরুল আলম। এখানে আমরা কোরআনের আয়াতের শুধু বাংলা অর্থ শুনি ও বুঝি। সূরা বাকারার সিরিজের আমার এসো কোরআনকে বুঝি এই চ্যানেলে। চলুন শুরু করি আজকের আয়াতের বাংলা অর্থ। সূরা বাকারা সিরিজের আজকে আমরা যেটা শুনব সেটা হচ্ছে 121 নম্বর আয়াত থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এই কোরআনকে তিলাওয়াতের হক আদায় করে পড়ে, তারা তার উপর ঈমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি একসময় তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আর একজনের কোনোই কাজে আসবে না, না সেদিন তার কাছ থেকে কোনো রকম বিনিময় নেওয়া হবে। একের পক্ষে অন্যের সুপারিশ ও সেদিন কোনো উপকারে আসবে না। সেদিন এসব লোকেদের কোনো রকম সাহায্যও করা হবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার অনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর সে তা পুরোপুরি পূরণ করল। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল, আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তাআলা বললেন, আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না। স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘর নির্মাণ করেছিলাম, আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার কাবা ঘরকে হজ ও ওমরার তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতের আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সাজদাকারীদের জন্য পবিত্র করে রাখো। ইব্রাহিম যখন বলেছিল, হে রব, এই শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে কিংবা যারা আল্লাহ তাআলা এবং পরকালে দিবসকে বিশ্বাস করে, তুমি তাদের ফলমূল দিয়ে রিজিক দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপকরণ উপভোগ করাতে থাকব, অতঃপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আযাবের জন্য বাধ্য করব, যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো। অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো। তারা আরো বলল, হে আমাদের রব, আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি ইবাদতের আনুষ্ঠানিক নিয়ম নীতি সমূহ আমাদের শিখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও। অবশ্যই তুমি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আমাদের রব, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রসূল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও
প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু তা দিয়ে সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করো, অবশ্যই তুমি মহাপরাক্রমশালী, পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে, সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? অথচ তাকে আমি নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিন সে অবশ্যই নেক লোকেদের মধ্যে শামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার এর পূর্ণ অনুগত স্বীকার করে নিলাম। যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল, সেই পথে চলার জন্য সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুব ও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে দিয়েছেন। অতএব কোনো অবস্থায় এ বিধানের অনুগত্য স্বীকার করা ব্যক্তি রেখে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, আমার মৃত্যুর পর তোমরা তার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন একক, আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী। এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞাসা করা হবে না। আমরা একটু বোঝার চেষ্টা করি যে সূরা বাকারার 121 থেকে 134 নম্বর আয়াতের আমরা কি বুঝতে পারলাম। তো শুরু করছি। যারা কোরআনকে ঠিকভাবে তেলাওয়াত করে, অর্থ বুঝে আমল করে, তারাই সত্যিকার মুমিন, আর যারা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমি তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো। কিয়ামতের দিন কাউকে কেউ বাঁচাতে পারবে না, সুপারিশ, মুক্তিপণ কোনোটাই চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম নানা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে মানুষের নেতা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরাও। আল্লাহ বললেন, জালিমদের এ প্রতিশ্রুতি প্রযোজ্য নয়। কাবা ঘরকে ইবাদতের কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাদেরকে মুসলিম বানাও এবং আমাদের পরবর্তী বংশকেও তোমার অনুগত্যকারী করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন তাদের মধ্যে একজন রসুল পাঠানোর জন্য, যিনি আল্লাহর আয়াত শোনাবেন, কিতাব ও হিকমত শিক্ষা দেবেন। যারা ইব্রাহিম আলাইহিস সালাম এর পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারাই বোকা। ইব্রাহিম ছিলেন কেবল আল্লাহর অনুসারী, ইহুদি বা খ্রিস্টান কোনো পরিচয়ের নয়। মৃত্যুর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদের বলেছিলেন, শুধু আল্লাহর অনুগত্যই জীবন কাটাবে। ওরা পূর্বপুরুষেরা নিজেদের আমলের বিনিময়ে পাবে, আর তোমরা নিজেদের আমলের, যা তারা করেছে তার জন্য তোমরা দায়ী নও। কেউ কারো ঈমান ও কাজের বোঝা বইতে পারবে না। এই আয়াতগুলো আল্লাহ আমাদের শেখাচ্ছেন কোরআন বুঝে মানা প্রকৃত ঈমান। কিয়ামতে কেউ কাউকে বাঁচাতে পারবে না। নবীর বংশ হলেও জুলুম করলে সম্মান নেই। ইসলাম তাওহীদের প্রকৃত পথ। প্রত্যেককেই নিজের আমলের জন্য দায়ী। যদি উপকৃত হন, আমাদের চ্যানেল এসো কোরআনকে বুঝি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন আয়াতের বাংলা মিনিং পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। জাযাকাল্লাহ খায়র।